মুহূর্তে কিন্তু আমি শ্রমিকদের মানববন্ধন র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিকরা এই মুহূর্তে এই র্যালিতে কিন্তু দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু থেকে আগত একটি টিম কিন্তু এসেছে এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। তারা আমাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। আমি আমার সহকর্মী ভাইদেরকে বলছি, আমরা জানেন আমরা এত সুন্দর কাজ করি, অথচ আমাদের সকলে বিদেশে আমাদের যাওয়ার কোনো প্রত্যেক নাই। আমি এখান থেকে জানাচ্ছি প্রবাসী কল্যাণ ফান্ড থেকে ইমারতুল্লাহ শ্রমিকদের দক্ষ কারিগর যারা আছে তাদের বিদেশে প্রেরণ করার জন্য আমরা চাই নির্মাণ শ্রমিক যারা আছে আমরা সবাই সংগঠনের সাথে একত্রিতভাবে হবে না। আমি সবাইকে অনুরোধ জানিয়ে আমার বাসস্থান নির্মাণ করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা প্রতি মাসে একবার করতে হবে। তহবিল থেকে সাহায্যের আবেদন করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অনেকেই বক্তব্য দিতে পারছি না বিদায় আমি আন্তরিকভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের সংগ্রামী প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নজরুল ইসলাম। অ্যাডভোকেট নজরুল ইসলাম এখন আপনাদের সঙ্গে মূল্যবান বক্তব্য রাখবেন। পরিবেশ এবং নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রম আইন সংশোধনী 2006 এবং 323 ধারা মোতাবেক জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। সহিংসতার উপর তাদের অধিকার আদায়ের জন্য সরকারিভাবে প্রশিক্ষণ প্রদান করে সার্ভিস চার্জ শ্রমিকদের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে বিদেশে পর্যন্ত কর্মসংস্থান বিদেশে যারা বর্তমানে শ্রমিক রয়েছে তাদের হয়রানি এবং সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি উদ্যোগে বিভাগীয় শহরের থানা ভিত্তিক এবং জেলা উপজেলার নির্মাণ করতে হবে। সকালবেলা কাজের জন্য দাঁড়িয়ে থাকেন এই সভ্য দেশে এরকম ব্যবস্থা কোনোমতেই কাম্য নয়। আমরা চাই তাদের প্রতিদিনের কাজের নিশ্চয়তা এবং দেখবেন প্রতিদিন খবরে নির্মাণ শ্রমিকদের আহত নিহত হওয়ার খবর আছে এবং এইগুলোর জন্য মালিকের অবহেলা রয়েছে। তাদের যে সামাজিক সুরক্ষার ব্যাপার রয়েছে সেই সামাজিক সুরক্ষার জন্য সরকারের অনেক কিছু করণীয় রয়েছে। আজকে যে দাবিগুলো তারা উত্থাপন করেছে সেই দাবিগুলো কিন্তু সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের নাগরিক হিসেবে আমরা মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে সরকারের প্রতি র্যালির মাধ্যমে যারা শ্রমিক জনতা আছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা আজ সকাল থেকেই দেখেছি যে তারা কিন্তু র্যালির মাধ্যমে এবং স্লোগানে এবং হাতে লাল পতাকা নিয়ে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের যে 12টি দাবি সেই 12টি দাবি নিয়ে। এখানে আলোচনা হয়েছে তারা কিন্তু বিভিন্ন আলোচনা সভার মাধ্যমে তাদের যে দাবি দেওয়া সেগুলো জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃদ্ধ মহিলা যারা রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু নিয়ে তারা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে। তাদের যে মূল যে দাবি সেটি হচ্ছে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, অর্থাৎ নিরাপদ কর্মস্থল নিশ্চিতের মূল দাবি নিয়ে 12 দফা দাবিতে মানববন্ধন এবং সমাবেশ থেকে সর্বশেষ পরবর্তী আপডেটের জন্য মিডিয়া টাইমের সাথে থাকুন।